আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটি দোয়া, এই দোয়াটির আমল শিখিয়ে দেব। আপনারা যদি এই দোয়াটির আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন। তাই শুধু নয়, আপনি অল্প দিনে অনেক টাকা পয়সার মালিক হতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে অনেক ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন। কি বিশ্বাস হচ্ছে না? প্রিয় দর্শক শ্রোতা, আপনি কিছুদিন আমল করে দেখতে পারেন। আল্লাহ তাআলা আপনার টাকা পয়সায়, আপনার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এটা আমার কথা নয়, আমি কোরআন হাদিস থেকে আপনাদেরকে ছোট্ট একটি দোয়া এবং একটি আমল শিখিয়ে দেব। আপনার আমল করলে আপনি নিজেই বুঝতে পারবেন, নিজেই ফল পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠার আগে 40 বছর আগে আমাদের রিজিককে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন। আমরা যদি সঠিক নিয়মে, সঠিকভাবে আমল করে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা চাই, আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি না, এই জন্য আমরা অভাবগ্রস্ত থাকি। রোগ শোক, অভাব অনটনে আমরা জর্জরিত। আমরা মাসে যত টাকা কামাই করি না কেন, যত আয় করি না কেন, মাস শেষে দেখা যায় আমাদের ঋণ করে সংসার চালাতে হয়। আমাদের সংসারের খরচ আমরা মিটাতে পারি না, বাচ্চার পড়ার খরচ দিতে পারি না। টেনশন, পেরেশানির মধ্যে আমরা থাকি। প্রিয় দর্শক শ্রোতা, হ্যাঁ, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ডাইরেক্ট আমাদের হাতে টাকা দিয়ে যাবে না, স্বর্ণ দিয়ে যাবে না। তাহলে কি করতে হবে? আমরা হালাল উপায়ে উপার্জন করার চেষ্টা করব, কাজ করে যাব। আর পাশাপাশি আমরা যদি ছোট্ট আমলটি করতে পারি, আল্লাহ তাআলা অল্প আয়ের ভিতরে বরকত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। কীভাবে বরকত দান করবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। হাদিসে বলা হয়েছে, এই ছোট্ট দোয়াটি যদি কেউ আমল করে, আল্লাহ তাআলা তার সব অভাব অনটন, রোগ শোক, বিপদ আপদ দূর করে দিবেন। সে দ্রুত ধনী হতে থাকবে। প্রিয় দর্শক শ্রোতা, রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যাকে চায় তাকে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। দোয়া এমন একটি আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত ইবাদতের মগজ হচ্ছে দোয়া। কেউ যদি দোয়া না করে, সব ইবাদত করে, একটি মানুষের যেমন সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কিন্তু তার মগজ নেই, পাগল, তার কোনো মূল্য নেই, তার সব আমলের কোনো মূল্য নেই। দোয়াউল ইবাদাত, সমস্ত ইবাদতের মগজ হচ্ছে দোয়া। যে যত বেশি দোয়া করবে, আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া যায়, মাপ নেওয়া যায়। রিজিকের সংকটে থাকলে, অভাব অনটনে থাকলে দোয়ার মাধ্যমেই আল্লাহ তাআলার কাছে রিজিক চাওয়া যায়। প্রিয় দর্শক শ্রোতা, আরেকটি কথা, আমাদের তকদিরে যা আল্লাহ তাআলা বরাদ্দ দিয়ে রাখছেন, লিখে রাখছেন, অতটুকু রিজিক আমরা পাবো। কিন্তু এই তকদিরকে পরিবর্তন করা যায় একমাত্র দোয়া। আমরা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমরা গরিব, আমরা অনেক ঋণের মধ্যে আছি, আমাদের খুব কষ্ট, অভাব অনটনে আছি, আমার তকদিরে লেখা আছে ঠিক, কিন্তু আমরা যদি আল্লাহ তাআলার কাছে নিয়মিত আমল করে দোয়া করতে পারি, তাহলে আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে আমাদের তকদিরকে পরিবর্তন করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তাই শুধু নয়, প্রিয় দর্শক শ্রোতা, হালাল উপায়ে ধনী হওয়া এটা দোষের কিছু নয়। প্রত্যেকটি মানুষ চায় যে সচ্ছলতার জিন্দিগি, মানে আমরা যেন মানুষের কাছে হাত না পাতি, আমার জন্য একটা বাড়ি থাকে, গাড়ি থাকে, আমার চলার মতো যেন কিছু অর্থ থাকে, আর বেশি কিছু চাই না। যেন মানুষের কাছে হাত পাততে না হয়, টেনশন পেরেশানির মধ্যে থাকতে না হয়। এতটুকু ধন সম্পদ চললে মানুষের জন্য যথেষ্ট। আর এই দোয়া যে পড়েন আপনি, দিন আল্লাহ তাআলা আপনাকে অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ির মালিক বানিয়ে দিবেন। আপনি যখন অনেক বড় লোক হবেন, আপনি ইসলামের কাজে ব্যয় করবেন, মসজিদ করবেন, মাদ্রাসায় টাকা দান করবেন, ইতিম সন্তানদেরকে খানা খাওয়াবেন, এগুলো দোষের কিছু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবী ছিলেন, তারা অনেক বড় লোক ছিলেন, আল্লাহর রাস্তায় ব্যয় করতেন। এই জন্য আমি অনুরোধ করব, আপনার যদি অনেক টাকা পয়সা প্রয়োজন থাকে, আপনার যদি সংসারে উন্নতি না থাকে, আপনার যদি
সংসারে দিন দিন ঋণ করে সংসার চালাতে হচ্ছে, আপনার যদি খুব পেরেশানির মধ্যে থাকেন, তাহলে আমি ছোট্ট একটি দোয়া শিখিয়ে দেব এবং একটি আমলের কথা আপনাকে বলবো। আমলটি আপনার রেগুলার করবেন, কিছুদিন করলেই আপনি ফল পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমার মুখের কথা নয়, আপনি নিজেই কমেন্ট করে জানাবেন যে হুজুর অবশ্যই আমরা ফল পেয়েছি। কী জন্য ফল পাবেন না? আমি তো আপনাদেরকে দোয়াই শিখিয়ে দেব। দোয়া আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা দিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দান করব। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। প্রিয় দর্শক শ্রোতা, দুনিয়ার মধ্যে কেউ যদি কারো কিছু চায়, সন্তান যদি পিতা মাতার কাছে চায়, 1 দিন 2 দিন 3 দিন দেয়, কিন্তু পরে আর দেয় না, রাগ হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদেরকে দান করেন। প্রিয় দর্শক শ্রোতা, প্রথমে আমরা দোয়াটি শিখব, তারপর দোয়াটির আমল আপনারা কখন পড়বেন, পড়লে আল্লাহ তাআলা আপনার টাকা পয়সা ধন দৌলত আপনি দ্রুত বড় হতে পারবেন। আমি আপনাদেরকে আমলের নিয়মটা শিখিয়ে দেব, তাহলে আমার সঙ্গে সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা গফিনি। আমি স্ক্রিনে লিখে দেব, আপনার দেখে দেখে আমার সঙ্গে পড়বেন। না হলে এই ভিডিওর কমেন্ট বক্সে প্রথম কমেন্টে আমি দোয়াটি পিন করে রাখবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। একবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব। আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনারা এই দোয়াটি কীভাবে আমল করবেন? প্রথমে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন সকালে, পড়ার পর আপনারা এই দোয়াটি 5 বার 7 বার পাঠ করবেন, পাঠ করে আবার 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। এভাবে সকাল সন্ধ্যায় আপনারা যদি কিছুদিন আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে দ্রুত ধনী বানিয়ে দিবেন, অনেক টাকা পয়সা মালিক হয়ে যাবেন, গাড়ি বাড়ি হবে, আপনার কোনো অভাব অনটন থাকবে না। প্রিয় দর্শক শ্রোতা, শুধু তাই নয়, আরও একটি আমল রয়েছে, আপনারা এই আমলটি সবাই দোয়াটি পড়তে পারেন। দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই আস্তাগফিরুল্লাহ যদি বেশি বেশি পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন, আপনার রোগ শোক থেকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, এই দোয়াটি আপনারা অবহেলা করবেন না, মনে করেন না যেন যে আমি আমল করি কবুল হয় না হয়, আমার উপকারে আসে না আসে। এভাবে করলে নিয়তকে আপনি সন্দেহ করলে আপনি কোনো ফল পাবেন না। কি জন্য? সন্দেহ করলে ঈমান চলে যাবে। কি জন্য? কোরআনী আমল, আপনারা আমল করলেই ফল পেয়ে যাবেন। আর একটি কথা, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কোনো দোয়া ফেরত দেন না, আজ না কাল কিছুদিন পর আপনার দোয়া অবশ্যই কবুল করা হয়। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য আমি অনুরোধ করব আপনারা এভাবে আমলটি করবেন। 1 নম্বরে আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। 3 বার দরুদ শরীফ পড়ে এই দোয়াটি পাঠ করবেন কয়েকবার, আবার দরুদ শরীফ পড়বেন সকাল সন্ধ্যা, এভাবে আমলটি করবেন। আর 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ সবসময় পাঠ করবেন, যে কোনো সময় পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দেবেন, ঋণ থাকলে পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন, আপনার টাকা পয়সার মধ্যে আয়ুষ্গরের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। আল্লাহ তাআলা তো আমাদের রিজিক দান করেন। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে অনেক বড় লোক বানাতে পারেন, চাইলেই গরিব বানাতে পারেন। আল্লাহ বাদশাকে ফকির বানায়, ফকিরকে বাদশা বানায়। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই ছোট্ট দোয়াটির আমল করার তৌফিক দান করুক, আমিন। অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিও থেকে লাইক দিবেন, কমেন্টে আমিন লিখবেন এবং এরকম প্রত্যেক দিন
গুরুত্বপূর্ণ দোয়ার ভিডিও আমরা কোরআন হাদিস থেকে আমি রিসার্চ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করি, আমলগুলো শেখানোর চেষ্টা করি। অবশ্যই আমার চ্যানেলটি আপনারা ঘুরে আসবেন, দেখে আসবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ তাআলা আপনাদের সকলকে অভাবমুক্ত জিন্দেগি, এরকম সচ্ছলতার জিন্দেগি যেন আল্লাহ তাআলা দান করেন। আমিন।